আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আসলে এটা মানে কি বলবো? যারা উপর থেকে ক্যামেরা ধরে এটা তাদের ব্যর্থতা আসলে আর কিছু বলার নাই। কুরবানি ঈদের প্ল্যান কি আসলে? স্পেশাল কিছু থাকে কি? স্পেশাল কিছু বলতে ফ্যামিলির সাথে টাইম কাটানো হয় অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বাইরে যাওয়া হয়। সব কাছের মানুষদের সাথে সময়টা কাটানো হয়। এটাই অনেক স্পেশাল। আচ্ছা, প্রতি বছর ঈদে কোরবানিতে অনেক ভাইরাল গরু আসে, ছাগল আসে, এমন ভাইরাল কিছু কখনো কোরবানি দেওয়ার এক্সপেরিয়েন্স হয়েছে? না, 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 একদমই না। আমি খুব সিম্পল মানুষ। সিম্পলভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমার বাবা পছন্দ করে যে গরুটাই কিনে বা আমার মা পছন্দ করে যেটা ভালো মনে করে সেটাই কুরবানি দেওয়া হয়। আমি পার্সোনালি কুরবানি দেখতে ভয় পাই। তো আমার খুব একটা বেশি কুরবানি দেখা হয় না, গরুও দেখা হয় না। তার মানে হাটেও যাওয়া হয় নাই? না, 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 একদম না। আপুর এখন পর্যন্ত করা নিজের কাছে পছন্দের ক্যারেক্টার কোনটা মনে হয়? আমার অনেকগুলো পছন্দের ক্যারেক্টার আছে। আমার কাছে তো চ্যালেঞ্জেস নিতে খুব ভালো লাগে। সো একটা চরিত্র আমার কাছে অনেক 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 স্পেশাল। যেমন আমি একটা কাজ করেছিলাম বিদেশ নামে, সেখানে আমার ক্যারেক্টারের নাম ছিল মৌসুমী। ওইটা আমার কাছে অনেক স্পেশাল। দুঃখিততে যে ক্যারেক্টারটা করেছিলাম নুরি, ওই ক্যারেক্টারটা আমার কাছে অনেক স্পেশাল। ব্যাচেলার পয়েন্টের ইভা ক্যারেক্টার আমার কাছে অনেক স্পেশাল। এছাড়া আমি কিছুদিন আগে একটা কাজ করেছি একসাথে আলাদা, ওখানে একটা চরিত্র করেছি আমিরা নামে, সেটাও আমার খুব পছন্দের ক্যারেক্টার। অনেক আছে। দর্শকদের থেকে আসলে সব থেকে বেশি কোন নামে আপনাকে ডাকে, কোন চরিত্রের নামে? ইভা। এটা তো আর বলার কিছু নেই, যেহেতু আমার নাম ইভা না, সো ইভা পছন্দ করে ডাকতে। আচ্ছা, এই যে সাস্টেইনেবল পোশাকটা যে আমরা মানে রিউজ করছি সেলিব্রিটিদের, এটাকে আসলে কিভাবে দেখছেন আসলে? আসলে আমাদের তো এখানে অনেক ধরনের কাপড় আছে, অনেকের অনেক মেমোরিজ জড়িত আছে সেই কাপড়গুলোর সঙ্গে। দেখা গেছে যে আমি নিজে পার্সোনালি কিছু ক্যারেক্টারের কাপড়ও দিয়েছি যেগুলো আমার অনেক পছন্দের ক্যারেক্টার, যেই পোশাকগুলো আর কখনো পরা হবে না। বা অনেক সময় আপুরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকে, আপু জামাটা কোত্থেকে নিয়েছেন বা এই ক্যারেক্টারে আপনাকে খুব ভালো লেগেছে। সেই জায়গা থেকে আসলে কাপড়গুলো দেয়া। অ্যান্ড আমার কাছে মনে হয় যে কিছু জিনিস এত যত্নের থাকে, এগুলো যখন কোনো স্পেশাল মানুষের কাছে যায় যারা আমাদেরকে পছন্দ করে, তারা নিশ্চয়ই আরও অনেক বেশি যত্নে রাখবে। তো সেই জায়গা থেকে তো খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ।